গৌসে মাইজভান্ডারের সিলেবাস যদি আপনি চেক করেন, এই সিলেবাস এখান থেকে না। ডাক্তার হুজুরকে বলবেন ও বাজি আপনার সিলেবাসটা কোথায়, উনি ওসিও গৌসুল আজমকে দেখাই দিবেন। ওসিও গৌসুল আজমকে বলবেন আপনার সিলেবাস, বলে এটা তো আমার না, এটা হযরত কিবলা আলমের সিলেবাস। হযরত কিবলাকে আলমকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, উনি বলবে আমার না, আমার সিলেবাস তো হযরতে দেলাওয়ার হোসেন লাহোরের সিলেবাস, আবু সালেহ লাহোরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস তো হযরত শাহ শরফুদ্দীন ইয়াহিয়া মানেরির সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস হলো ইমামে গৌসে আজম দস্তগীরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস মারুফে কারখির সিলেবাস, আপনার সিলেবাস জুনাইদ আল বাগদাদির সিলেবাস, আপনার সিলেবাস সিররি সাকাতির সিলেবাস, আপনার সিলেবাস ইমামে জাইনুল আবিদিনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা হুসাইনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা আলীর সিলেবাস। মাওলানা আলীকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস কোনটা, বলবেন রাহমাতুল লিল আলামিনের সিলেবাস আমার সিলেবাস। আমাদের সিলেবাস আজকের নয়, আমাদের সিলেবাস বড় আদি। সাগর যত বড়, ওই সাগরে মাছ থাকে তত। এলাকার পুকুরে হাঙ্গর চাষ করা যায় না, এলাকার বাড়ির ছোট পুকুরে ডলফিন তিমি লালন পালন করা যায় না। তিমি হাঙ্গর ডলফিনকে পালন করার জন্য সাগর লাগে। আহমদুল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারী ওই মহাসাগরের নাম, যেখানে আমিনুল হক ফরহাদ আবেদীকে রেখে দিয়েছেন, যেখানে আমিরুল আউলিয়ার মতন মহান সাগরকে রেখে দিয়েছেন। কাজী আসাদ আলীর মতন বড় বড় সাগর যেই মোহনায় এসে মিলে গিয়েছে, ওই মহাসাগরের নাম তরিকায়ে গৌসুল আজম মাইজভান্ডারী। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা যারা এখানে ভালো আছি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও ভালো থাকবো, ইনশাআল্লাহ আমরা আখিরাতেও ভালো থাকবো। নবীর মিলাদে যারা ভালো থাকে, নবীর মিলাদে যারা ভালো থাকে, তাদের দুনিয়াও ভালো হয়, তাদের কবরও ভালো হয়, তাদের আখিরাতও ভালো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন এসেছি দরবার শরীফে ঢুকছি, আমাদের ছোট ভাইজান কিবলা মাত্র আলোচনা শুরু করেছেন, ফার্স্ট টু লাস্ট আলোচনা। আমি কিছু সময় উপরে বসে, কিছু সময় এখানে বসে শুনেছি। দরবারে গৌসুল আজম মাইজভান্ডার শরীফের আওলাদদের জবান দিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে যে সকল বক্তব্য, যে সকল কথামালার প্রয়োজন আমাদের ছিল, তার প্রতিটা কথা উনি টাচ করে গিয়েছেন। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের প্রাপ্তির বড় আনন্দময় জায়গা যা তিনি বলেছেন। কারণ সময়কে মেজারমেন্ট করা, সময়কে উপলব্ধি করা, হযরত কিবলা আলমের জামানায় আমরা যদি পর্যালোচনা করি, ওই জামানার জন্য যেই কথার প্রয়োজন ছিল, ঠিক ওই কথাগুলোই তিনি বলেছেন। ওসিয়ে গৌসুল আজমের জামানায় সময়ের চাহিদায়, যুগের প্রয়োজনে যেই কথামালার প্রয়োজন ছিল, এটাই তিনি বলেছেন। আজকের ছোট হুজুর এই জামানার প্রয়োজনে, এই ফিতনার যুগে সুফিবাদের পরিচয়কে সমুন্নত রাখার জন্য দরবার সমূহের কার্যপ্রণালীকে সিলেবাস ভিত্তিক কিভাবে প্রয়োজনভাবে চর্চা করা যায়, সেই কথাগুলোই তিনি বলেছেন। মূলত সুফিদের চিন্তা, চেতনা, ভাব ধারা হলো সময়কে অনুধাবন করা। যারা সময়কে নিয়ে গবেষণা করে, আজকে অনেক আলোচনা হয়েছে, আমি আসার আগ থেকে শুনে আসছি। এই জন্য আমি এমন একটা রাস্তায় এখন হাঁটবো, যেই রাস্তাটার চিন্তা আমি আসার আগ পর্যন্ত করি নাই। আমরা যারা, আমরা না, আমি না, আমি তো মিসকিন মানুষ, গৌসুল আজম মাইজভান্ডারী দরবারের ঝাড়ুদার আমি না। যারা সমাজ চিন্তক, মানে খুব বেশি একেবারে আপার লেভেলের জ্ঞানী যখন হয়ে যায়, তখন আমরা তাকে সমাজ বিজ্ঞানী বলি। ওই সোশ্যাল সায়েন্টিস্ট যারা হন, তারা সময়কে সময়ের অনুযায়ী, সামাজিক অবস্থা অনুযায়ী চিন্তা করেন, তারা ভাবেন, তারপরে তারা একটা সিদ্ধান্তে আসেন। এই ক্ষেত্রে সুফিরা একটু ব্যতিক্রম। সময় আসার আগে তারা বুঝতে পারেন ভবিষ্যতে কি প্রয়োজন।
সুফিরা অ্যাডভান্স বুঝেন। এটা কি দিয়ে বুঝেন? আমার নবী বলছেন সুফিরা সামনে দেখতে পায়, বলিরা ভবিষ্যতে দেখতে পায়। বলে কিভাবে দেখতে পায়? বলে অন্ধকারকে ভেদ করে দেখার জন্য একটা আলোর প্রয়োজন হয়, একটা লাইটের প্রয়োজন হয়। আমরা ছোটবেলায়, আপনারা কি কষ্ট হচ্ছে? খুব আওয়াজে মনে হচ্ছে খুব ক্লান্ত আপনারা। আসেন মিলাদুন্নবীকে আরেকটু যৌক শৌকের সাথে আমরা অনুভব করি। নজরুলের ভাষায় আমরা সবাই মিলাদুন্নবীকে চর্চা করি। ত্রিভুবনের, জোরে হবে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ, আয় রে সাগর। একসাথে ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগর। আয় রে সাগর। দেখ আমি না, জোরে দেখ আমি না, এ দোলে শিশু লে দেখ আমি না, এ দোলে শিশু। এক সেকেন্ড, নজরুল বড় মারাত্মক ভুল লিখে ফেললেন না এখানে? হ্যাঁ, মা আমেনার কোলে তো শিশু নবী দোল খাচ্ছেন। লেখা প্রয়োজন ছিল দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু নবী দোলে। নজরুল লিখেছেন দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। সুফিরা অ্যাডভান্স বুঝে তার আরেকটা প্রমাণ এই কবিতা। নজরুল বলছেন ইসলাম দোলে, আপনি বলবেন নবী দোলে। নজরুল বলবেন না, তাসাউফের নজর দিয়ে তাকাও, ইসলাম দোলে। বলে নবী তো মাত্র এসেছেন, ইসলাম কোথায় পাইলেন? নজরুল বলেন পাওয়ার দরকার নাই, আমার নবীর মাথা মোবারক থেকে কদমের তলা মোবারক পর্যন্ত আমার নবীর গোটা নূরের দেহ মোবারকটা হলো প্র্যাকটিক্যাল ইসলাম। বড় করে বলেন। এই জন্য বলেছেন দেখ আমেনা মায় জোরে দোলে শিশু ইসলাম। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় রে সাগর। আয় রে সাগর। জোরে একসাথে হবে ত্রিভুবনের, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগর। আয় রে সাগর আকাশে বাতাস। আব্বু যেই কথা বলছিলাম, আমরা ছোটবেলায় গ্রাম অঞ্চলে যখন গিয়েছি, আমরা তো শহুরে ছেলে, গ্রামে যখন গিয়েছি ওই ডাব গাছে আর আম গাছে যখন ডাব আর আম হতো, ওই মামা বাড়ি থেকে আমরা 3 ব্যাটারির 2 ব্যাটারির 5 ব্যাটারির টর্চ সংগ্রহ করতাম। ভেদ করে অনেক দূর আলো চলে যেত। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হতো কার লাইট কত দূরে যায়। কার লাইট নমতের কিনে ডর করি মাতো না ভাই। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো? তাহলে একটু উত্তর দেন। কার লাইট অন্ধকারে দেখা যায় না, দেখার জন্য একটা কি লাগে? আলো লাগে। আমার প্যারা মেহবুব নবী বলছেন আল্লাহর ওলিরা দেখার জন্য একটা আলো লাগে। বলে ওই আলোটা কি? বলে আল্লাহর
দিয়ে দেখতে পায়? এই লাইট কারেন্টের সাথে কানেক্টেড, এটা যদি ডিসকানেক্ট করে দেয় এটাতে আর আলো থাকবে? এখন যদি কারেন্ট চলে যায় এই আলো আর আলো দিতে পারবে? তার সক্ষমতাটা অক্ষমতায় পরিবর্তন হবে। আল্লাহর ওলিরা এমন পাওয়ার হাউস থেকে আলো নিয়ে চলেন যে পাওয়ার হাউসটা অসীম, এটা কখনো ফুরায় না। গৌসুল আজম আহমদুল্লাহ কদ্দাসাল্লাহু সিররুল আজিজের যে চারাগ এখানে জ্বালিয়েছেন, এটা ততদিন থাকবে যতদিন দুনিয়া থাকবে। এটা কতদিন থাকবে? যতদিন দুনিয়া। এটাকে চাইলে নিভাই দেওয়া যাবে না, এটাকে চাইলে ডিস্ট্রয় করা যাবে না, এটাকে নিভানো যাবে না, এটাকে অফ করা যাবে না, এটাকে বন্ধ করা যাবে না। এই জন্য আমি বলেছিলাম মন্তব্য কখনো গন্তব্যকে আটকে রাখতে পারে না। সাগরের উত্তাল তরঙ্গমালা যখন একত্রিত হয়ে জোয়ারের আকারে তার কিনারায় আছড়ে পড়ে, বেরিবাদ সেই উত্তাল তরঙ্গমালাকে আটকে রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে নবী প্রেমের এই গণজাগরণকে কোনো বাতিল অপচক্রান্ত আটকায় রাখতে পারবে? জোরে বলেন, পারবে? ইদানিং কালে পরিলক্ষিত হচ্ছে, আমার ভাইজান তো বড় চমৎকার বলছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। বাতিল আকীদার আগ্রাসন, আন্তর্জাতিক মিডিয়ার আগ্রাসন, আমাদের পদস্থলন, আমাদের আকীদা বিচ্যুতি সহ নানা প্রাসঙ্গিক বিষয়গুলোকে তিনি হালকা হালকা, ডাক্তার মানুষ তো ওই প্রেসক্রিপশন যখন করেন তখন তো শুধু ট্যাবলেটের নাম লিখতে হয়, গ্রুপের নাম লিখতে হয় না। কথা বুঝেন নাই? अल्लाह इस मस्कुराहट की वजह से इस फकीर को बख्श अता फरमाए। কিয়ামতের দিন যেন আল্লাহ অন্তত এই ওসিলা মাফ করে দেয়, যা আমার নবীর আওলাদ তোর দিকে তাকায় হাসি দিয়েছিল। हाँ, तेरी एक निगाह की बात है, मेरी जिंदगी का सवाल है। हाँ, इकबाल बड़ा अजीब बोलेছেন, मैं परेशान हूं अपनी हसरतों पर इकबाल, खुदा से सब कुछ मांग लिया खुदा को छोड़कर, दवा की तलाश में रहा दुआ को छोड़कर। বলেছেন আমরা দোয়ার পেছনে ছুটেছি দাওয়াকে বাদ দিয়ে, আর ইকবাল মালিকের কাছ থেকে সব চেয়েছি মালিককে বাদ দিয়ে। তো আমরা ওই কথাতে ফিরে আসি, ডাক্তার তো শুধু তার প্রেসক্রিপশনে ট্যাবলেটের নাম লিখে দেন, কোন কোম্পানির হবে কোন গ্রুপের হবে এটা তারা লিখেন না। তো তিনি একেবারে যোগ্য ডাক্তারের কাজ এখানে আজকে করেছেন। তো সেখান থেকে দু চারটা ট্যাবলেটের বিশ্লেষণ শেষ করেই আমি আমার বক্তব্যের ইতি টানবো। বক্তব্য তো নয়, ওই ক্লাসে ছাত্রদেরকে অনেক সময় শিক্ষকরা পড়া জিজ্ঞাসা করেন, তো আমি পড়েছি কিনা, আমার এই পড়াটা স্যারের সামনে পড়তে হয়। তা আমি এতদিন যা পড়ে আসছি আজকে আওলাদ হোসেন মাইজভান্ডারির সামনে আমি আমার পড়া শোনাতে দাঁড়িয়েছি। আপনারা সেই পড়া আমি শুনবো, আপনারাও আমার সাথে বলবেন শুনবেন, এতে করে যেন আমাদের শ্রেণী শিক্ষক যিনি তিনি যেন বুঝেন যেটা পড়তেছে এটাও পড়ে আসছে, যারা শুনতেছে এরাও পড়ে আসছে। কি রাজি আছেন তো আপনারা? কথা বলেন না, রাজি আছেন আপনারা? ইদানিং কালে বড় পরিলক্ষিত হচ্ছে মাজারের উপরে আগ্রাসন, মাজারের উপরে হামলা। আমাদের অনেক ভাইরা বড় চিন্তিত, আমাকে বিভিন্ন জায়গা থেকে অনেক চ্যানেল থেকে বলেছে হুজুর এই ব্যাপারে আমরা যদি টকশো করি আপনি আসবেন কিনা। আমি বললাম এটা টকশো করার বিষয় নয়, মাজারে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, আর এইটা নিয়ে আমি টিভিতে বসে মধ্যরাতে বকবক করব ওই সব জানতাদের সাথে, এইটা কোনো বিষয়বস্তু হতে পারে না। আমাদের অনেক ভাইরা মর্মাহত হয়েছেন, জিজ্ঞাসাও করেছেন, আড়ালে আবডালে বড় চেপে ধরেছেন এই ব্যাপারে কথা বললে কি হয়। তা আমি এক সময় খুব রসিকতা করেই বলেছি যে তারা আসলে যেভাবে মাজার ভাঙছে তাদের ভাঙাটা আসলে হচ্ছে না। অনর নমাইতু নাকিনি আর কথা কিন হনন না বাজে আই কি হইতাম চাই। আপনারা যারা মাজার ভাঙার সংস্কৃতিতে মেতে উঠেছেন আপনাদের ভাঙাটা আসলে প্রপারলি হচ্ছে না। এখন বলবেন এতগুলো মাজারাতের সামনে দাঁড়ায় আপনি আবার এইটা কি কইলেন? আমি বললাম হ্যাঁ, আমি বড় বুঝে শুনে বলেছি গো।
এখন যদি প্রশ্ন করেন তাহলে করণীয় কি, তাহলে বলবো আমরা মিডিয়াতে দেখেছি যারা মাজারগুলোতে আগ্রাসন করেছেন সকল তাওহীদি জনতা, তারা গিয়ে কি করেছে, মাজারের দেয়াল ভাঙছে, কি করেছে, টাইলস ভেঙেছে, কি করেছে, লাইট ভেঙেছে, কি করেছে, ফ্যান ভেঙেছে, কি করেছে, গ্লাস ভেঙেছে, কি করেছে, জানালা ভেঙেছে, কি করেছে, দরজা ভেঙেছে। না ভাই, আপনার ভাঙাটা হয় নাই। আপনাদের মাজার ভাঙা, আপনাদের আওয়াজটা জোরে দেন, কাছে তো, মাজার ভাঙা। এবার আপনারা বলেন মাজার ভাঙা। তো আমাকে বললো তাহলে কতটুকু ভাঙতে হবে, আমি বললাম খুব ডিপলি ভাঙেন যেন কাফন সহ লাশটা বের হয়ে আসে। ভাঙতে যদি হয় ভালো করে ভাঙেন, কাফন সহ যেন লাশটা ভেঙে আসে, এরপরে স্লোগানের মর্মবাণী বোঝা যাবে, তুমি কে আমি কে। তোমরা স্লোগান দিয়েছ তুমি কে আমি কে, আয় বেটা মাজার ভাঙ, প্রকাশ হয়ে যাবে তুমি কে আমি কে। আলা হযরতের কথায় উত্তর দিতে চাই, মুহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता, मजार को तो छोड़ बेटा कफन तक जलता नहीं। আমরা আমাদের কোরআনের সিলেবাসে পড়েছি। আমি কি সময় বেশি দীর্ঘায়িত করে ফেলবো? সময় আমার ভাই জানে, যা যাবে আপনার থেকে যাবে। আপনাদের কি অসুবিধা হয়ে যাচ্ছে খুব? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি লা হাসবি রাব্বি মাফি কলবি আমর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এক সেকেন্ড, আজ থেকে প্রায় যুগ আগে সম্ভবত সিলেট হবিগঞ্জ থেকে আসছিলাম। খুব সৌভাগ্যক্রমে বাংলাদেশের বহুল আলোচিত একজন নূর বিরোধী হুজুরের সাথে আমার সিট পড়ে গেছে গ্রিন লাইনে। তো চুনারুঘাট পার হওয়ার পরে এক জায়গায় বাস যখন স্লো হয়েছে, এর আগে দুজনের বেশ ভালো কনভারসেশন খুব জমে উঠছে। বাসের মধ্যে তো কাস্টমার নাই, তখন তো ফেসবুকের গুতাগুতিও খুব কম। তো বাসের মধ্যে দুইজনের কথাবার্তা, দুইজন দুই মেরুর মানুষ হলেও খুব আলোচনা জমে উঠছে। আমরা কথা পাগল মানুষ, দেখবেন মানে কথা গল্প করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো টপিকের দরকার হয় না। একজন বলবে আজকের দিনটা মনে হয় সাদা, আরেকজন বলবে না আজকের দিনটা নীল, পিছন থেকে আরেকজন বলবে দুইটার একটাও হয় না, আজকেরটা হলো ম্যাট ব্ল্যাক। তা আমাদের আসলে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো টপিকের প্রয়োজন হয়। ওনার সাথে বেশ আলোচনা যখন জমে উঠেছে, হঠাৎ করে একটা ইস্যু আসছে দুইজনের আলোচনা থেকে, নূর আর মাটি, আকীদার বিষয়ে রিলেটেড। তো পাশে দেখলাম এক জায়গাতে জিকির হচ্ছে, হয়তো কোথাও মাহফিল, মাহফিলের মাইকের আওয়াজ মহাসড়ক পর্যন্ত এসেছে, ওখানে আওয়াজ শোনা যাচ্ছে এইটা, হাসবি রাব্বি হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বললাম ভাইজান হাসবি রব্বি জাল্লাল্লাহ ঠিক আছে, মাফি কলবি গায়রুল্লাহ আসে, এরপরে এটা কি কইলো? কই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কই অন্য কিছু তো কই নাই, অন্য কিছু, অন্য নূরের পরিবর্তে অন্য কোনো সিমিলার বা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করার কোনো সুযোগ আছে? নাই। নবীকে টেনে তো আমাদের কাতারে নামিয়ে নিয়ে আসার জন্য পায়তারা করছেন, বড় আজীব লাগে আমাদের। এগুলো তো আমাদের ফান্ডামেন্টাল বিষয়, এগুলো আমাদের বেসিক বিষয়, এগুলো আকীদার সর্ব মিনিমাম লেভেলের বিষয়। নবী নবীর মতন হবেন, উম্মত উম্মতের মতন হবেন। আচ্ছা সিম্পল একটা বিষয় আপনারা বলেন তো, নবী বলেন সবাই, নবী মোহাব্বতের আওয়াজে বলেন নবী। আল্লাহ লফজে নবীর ওসিলায় আমাদেরকে বখশ আতা ফরমায়, বলেন নবী। আলা হযরত বড় আজীব বলেছেন, সবসে আলা बी सबसे बाला वाला बी सबसे आला वाला बी सबसे बाला
আমরা দরবারে ঢুকার সময় একটা মসজিদ আছে না এখানে, মাঝবান্ডার দরবার শরীফ, শাহী জামে মসজিদ, আজান হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয় না? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, তারপরে নবীজির নাম। আমরা নবীজির মতন তো অনেক পরের কথা, সোচ, আন্দাজ, খেয়াল পরিবর্তন করেন। নবী মানে নবী, আমরা হলাম, আমরা কি? আচ্ছা আব্বু, আমি যেই দুইটা শব্দ বললাম, নবী আর উম্মত, শব্দ দুইটা কি এক? কথা বলে না রে। নবী আর উম্মত শব্দ দুটো কি এক? শব্দ যেহেতু আলাদা, তার অর্থ যেহেতু আলাদা, তার জাত সত্তাটাও আলাদা। নবী কখনো উম্মত নয়, উম্মত কখনো নবী নয়। নবী কখনো উম্মত, উম্মত কখনো নবী। আমার নবী তো আমাদের মতন অনেক পরের কথা, দূর কি বাত। আমার নবীকে যদি আপনি অন্য কোনো নবীদের সাথেও আপনি কম্পেয়ার করতে চান, আপনার আজান বড় করতে হবে। আজান কি করতে হবে? থাক 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 থাক, আস্তে করে নিয়ে যাও, আস্তে করে কয়েকজন ধরে নিয়ে যাও। একটু মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ নসীমা জানিবে বতহা গুজর কো যে আহওয়ালম মুহাম্মদ রা খবর কুন সালাতুন ইয়া। নবীর কথা বলছিলাম, আপনাদের মনোযোগ যদি আমার দিকে থাকে কাইন্ডলি, এটা অন্য কোনো মজলিস নয়, এটা দরবার আবু সুরা। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট। আমার নবীর সাথে যদি অন্য কোন নবীকে আপনি লাগাতে চান, আজান যখন হয় তখন শুধু আমার নবীর নামে শব্দমালা পরিবেশন করা হয়, অন্য কোন নবীর নাম সেই আজানের মধ্যে উচ্চারণ করা হয়? জোরে বলেন হয়? আর একটু জোরে বলতে হবে হয়। আমাদের মতন অনেক পরের কথা। যারা বলবেন আমাদের মতন একটু পরে ফজরের আজান দিলে কানটা ধরে শুধু সজাগ করে দিবেন, কিরে বেটা তুই না বলে নবীর মতন, তোর নবীর নামে আজান হচ্ছে, তোর নাম কই? কানটা শুধু একটু টেনে দিবেন, তুমি না নবীর মতন, তোর নবীর নামে আজান হচ্ছে, তোমার নাম কোথায়? সব মানুষ তো অনেক পরের কথা। সকল নবীদের মতন যদি আমার নবীর তালিকাটা একসাথে করে ফেলেন, তাহলে আজানের মধ্যে তো সকল নবীদের নাম থাকতে হবে। নবীর সংখ্যা তো নেহায়াত কম নয়, 1 লক্ষ, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000। সকল নবীদের নাম দিয়ে যদি আজান দিতে হয়, আজানটা কত বড় হবে? কথা বলেন না, আপনারা উত্তর দিচ্ছেন না ঠিক মতন। আজানটা কত বড় হবে? এই আজান কোনো মুয়াজ্জিনের পক্ষে মুখস্থ করাও সম্ভব না, মুয়াজ্জিনের চাকরি করাও কোন বেটার পক্ষে সম্ভব না। কথা বলেন। আজান হবে শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের নামে, ইকামত হবে শুধু আমার নবীর নামে, জিয়ারত হবে নবীর গোলামদের নামে। পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয় মাজারকে মিটাই দেওয়া, জিয়ারতকে বন্ধ করে দেওয়া। আশিকানে মজবান্ডারিরা, গোলামানে হযরত কিবলা আলমেরা দুই হাত
উঁচু করে বলেন, মাজার থাকবে যতদিন জিয়ারত থাকবে, মাজার থাকবে যতদিন জিয়ারত থাকবে, মাজার থাকবে যতদিন ফাতিহা থাকবে ততদিন, গিলাফ থাকবে ততদিন, লঙ্গর থাকবে ততদিন, গরিব দুঃখী অসহায়দের জন্য হসপিটালিটি থাকবে ততদিন। এটা বন্ধ করা যাবে না রে বাপ, এটা বন্ধ করা যাবে না, কারণ আপনি চাইলেই বন্ধ করতে পারেন না। এটা করার জন্য ইচ্ছা আপনি করেন নাই, আমার ইচ্ছাটা আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু আল্লাহর ইচ্ছা আপনি চাইলে বন্ধ করতে পারেন না। আল্লাহর ইচ্ছা আমি চাইলে বন্ধ করতে পারি। सूफी ये अलग सा चीज है, आप और हमारे सोच की बाहर है। যারা কথায় কথায় বলেন না ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে, ওলি আল্লাহরা বদদোয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা একটা ভুল কনসেপ্ট। সুফিরা কখনো বদদোয়া দেয় না, সুফিরা কখনো বলেন না, সুফিরা কখনো কারো খারাপ কামনা করতে পারে না। বলবে তাহলে তার সাথে বেয়াদবি করলে খারাপ হয় কেন? বলে এটা সুফি করে না, সুফির বন্ধু সহ্য করে না। দিল্লির রাস্তায় মেহবুব ইলাহি সরকার নিজামুদ্দিন শাহিনশাহ দিল্লি হেঁটে যাচ্ছেন, কাঠের খড়ম পড়েছেন, তো বৃষ্টি হয়েছে, পানি জমেছে, তিনি হাঁটছেন। এক পুরুষ তার সঙ্গিনীকে নিয়ে হেঁটে যাচ্ছে, মেহবুব ইলাহির খরম থেকে লেগে আসা পানির ছিটা ওই মহিলার কাপড়ে লেগেছে। সঙ্গী পুরুষটি সহ্য করতে পারেনি, সে তার টেম্পার লস করেছে, মেহবুবে পাকের গায়ে আঘাত করেছে। বড় করবর বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন মেহবুব ইলাহি কোনো প্রতিবাদ করেন নাই, তিনি হেঁটে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শোরগোলের আওয়াজ পেলেন। তিনি অবাক নয়নে, অবাক চিত্তে তিনি পেছনে দেখলেন, ইয়ে শোর কাহা সে আ রহে হ্যায়, ইয়ে শোর কিসকা হ্যায়। তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে পুরুষটি একটু আগে ওনার গায়ে হাত তুলেছিল, সে মাটিতে ধরফর করতেছে পড়ে। মহিলাটি দৌড়ে এসেছে, আসার পরে বলছে, আপনি আমার স্বামীকে কিছু একটা করেছেন, আর না হয়তো সে এরকম কেন করছে আপনাকে মারার পরে। মেহবুব ইলাহি মুস্কি হাসি দিয়ে বললেন, সুফি, गौर करबेन कथाय, सूफी कभी किसी को कुछ नहीं करता, सूफी कखनो काउके आघात देय ना, कभी किसी को चोट नहीं पहुंचाते। सूफीरा काउके आघात देन ना, कष्ट देन ना। बोले ताहले एरकम हच्छे केन? बोले तुम्हाके कष्ट देयाते तुम्हार बंधु जेमन सह्य करते पारे नाई, आमाके कष्ट दिएछो, आमार एकजन बंधु आछे, आमाके कष्ट दिएछो, आमारो एकजन कि आछे बोलेन ना, আমার বন্ধু সহ্য করতে পারেন নাই। অতএব সুফিদের সাথে মুআমালাত, এখানে শব্দ দুটো, একটা হলো নিসবত, আরেকটা হলো সোহবত। একটা হলো নিসবত, আরেকটা হলো সোহবত। আপনারা যে চাদর ধরেছেন এইটার নাম হলো নিসবত, আর এখন যেটা বসে আছেন এইটার নাম হলো সোহবত। এইটার নাম কি? এই নিসবত আর সোহবতের আংটা দিয়ে যখন আমাদের দুই হাতকে ওই চেইনের সাথে, ওই গোল্ডেন চেইনের সাথে, কুল্লুহুম সিলসিলাতু যাহাব, ওই সোনালী চেইনের সাথে যখন বাঁধা হবে আর যখন আমাদেরকে উঠানো হবে, মনে রাখবেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় একটা প্রবেশপত্র লাগে। একটা কি পত্র লাগে? আশেকানে মাইজভান্ডারি বড় খুশনবা হন আপনারা, কিয়ামতের দিন অন্তত ভালো কাজ যদি করে যেতে পারেন, গৌসে মাইজভান্ডারির প্রবেশপত্র নিয়ে উঠবেন যে আল্লাহ আমাদের কাছে গৌসে মাইজভান্ডারির প্রবেশপত্র আছে। বিতর্ককে এক পাশে ঠেলে দেন। আমরা অনেক সময় ঘাবড়ে যাই, কেউ যদি কিছু বলে ফেলে এই জুজুর ভয়টাকে অন্তর থেকে ঝাঁটা পেটা করে বের করে ফেলতে হবে। আমরা যা করে আসছি এগুলো তো আজকের সিলেবাস নয়, এই সিলেবাসের আদি ইতিহাস প্রায় ১৫০০ বছর পুরনো। কত বছরে? আমার ভাইজান বলেছেন মডারেট ইসলাম, মডারেট ইসলাম। এই মডারেট ইসলাম এই মডিফাইডেশন করতে গিয়ে, মডিফাইড করতে গিয়ে, যুবসমাজকে অতি আধুনিকায়ন করতে গিয়ে যেই কাটসাট সিলেবাস দেওয়া হচ্ছে, এই সিলেবাসের ভিত্তি তো বেশি দূর যায় নাই রে বাপ।
গৌসে মাইজ ভান্ডারের সিলেবাস যদি আপনি চেক করেন, এই সিলেবাস এখান থেকে না। ডাক্তার হুজুরকে বলবেন ও বাজি আপনার সিলেবাসটা কোথায়, উনি ওসিও গৌসুল আজমকে দেখাই দিবেন। ওসিও গৌসুল আজমকে বলবেন আপনার সিলেবাস, বলে এটা তো আমার না, এটা হযরত কিবলা আলমের সিলেবাস। হযরত কিবলাকে আলমকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, উনি বলবে আমার না, আমার সিলেবাস তো হযরতে দেলাওয়ার হোসেন লাহোরের সিলেবাস, আবু সালেহ লাহোরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস তো হযরত শাহ শরফুদ্দীন ইয়াহিয়া মানেরির সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস হলো ইমামে গৌসে আজম দস্তগীরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস মারুফে কারখির সিলেবাস, আপনার সিলেবাস জুনাইদ আল বাগদাদির সিলেবাস, আপনার সিলেবাস সিররি সাকাতির সিলেবাস, আপনার সিলেবাস ইমামে জাইনুল আবিদিনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা হুসাইনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা আলীর সিলেবাস। মাওলানা আলীকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস কোনটা, বলবেন রাহমাতুল্লিল আলামিনের সিলেবাস আমার সিলেবাস। আমাদের সিলেবাস আজকের নয়, আমাদের সিলেবাস বড় আদি, বড় পুরাতন। এই সিলেবাস ফলো করার কথা কোথায় বলছে জানেন? আমরা সবাই বলি প্রতিদিন নামাজে দাঁড়াইলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই সিলেবাস কমপ্লিট করে যারা তোমার নেয়ামত লাভে ধন্য হয়েছে আমাদেরকে তাদের পথে তুমি পরিচালনা করো, চালাও সে পথে মোদের যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ তোমার প্রিয়জন কারা? ওসিয়ে গৌসুল আজম আল্লাহর প্রিয়জন, বাবা ভান্ডারী আল্লাহর প্রিয়জন, গৌসে মাইজ ভান্ডারী আল্লাহর প্রিয়জন। গৌসে আজম দস্তগীর তো এখনো কার্টুনের ভিতরে, শোরুমের ভিতরে আছে। আপনি শোরুমে গিয়েছেন পাঞ্জাবি কিনবেন, আগে তো আপনাকে ডিসপ্লে দেখতে হবে। আমরা এখন অনলাইনে কেনাকাটা করি না, আগে তো আমরা ফেসবুকের ওয়ালে দেখি ক্যাটালগ কেমন, এরপরে না অর্ডার। কথা কর না? নবী বংশের ডিসপ্লেতে আগে দেখেন আহমদুল্লাহরা কেমন, গোলামুর রহমানরা কেমন, ওসিও গৌসুল আজমরা কেমন, এরপরে আপনি আজমির বাগদাদ নিয়ে লাফালাফি কইরেন। ভাই লাফালাফি করার এখনো অনেক সময় আছে। আমার মনে হয় আপনি যদি যাচাই করার জন্য বলে আমি প্রোডাক্টকে যাচাই করব, মেডিসিনকে যখন যাচাই করতে চায় ডক্টররা এটা কেমিস্টের কাছে পাঠায়, ল্যাবরেটরিতে পাঠায়। আমার বাবাও তো সেম ব্যাকগ্রাউন্ড, আমি কিছুটা হলেও বুঝি। ল্যাবে পাঠাই কেমিস্টের কাছে এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটার মধ্যে কি কি উপাদান আছে, কত মাত্রার উপাদান আছে, এটাকে রিপোর্ট আকারে পাঠাইতে হয়। এই চৌহদ্দির ভিতরে ঢুকলে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, এটার অনুপরমাণু ভাঙতে ভাঙতে আপনার জিন্দেগি শেষ হবে। আহমদুল্লাহ নামের মহাসাগরের তলদেশ আপনার চোখ দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা এমন সাগর, সাগর যত বড় হয় মাছ তত বড় হয়। আলোচনার ইতি এখানেই করছি এই শব্দমালা দিয়ে, সময় বড় সংকীর্ণ। তো সাগর যত বড় ওই সাগরে মাছ থাকে তত। এলাকার পুকুরে হাঙ্গর চাষ করা যায় না, এলাকার বাড়ির ছোট পুকুরে ডলফিন তিমি লালন পালন করা যায় না। তিমি হাঙ্গর ডলফিনকে পালন করার জন্য সাগর লাগে। আহমদুল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারী ওই মহাসাগরের নাম যেখানে আমিনুল হক ফরহাদ আবেদীকে রেখে দিয়েছেন, যেখানে আমিরুল আউলিয়ার মতন মহান সাগরকে রেখে দিয়েছেন, কাজী আসাদ আলীর মতন বড় বড় সাগর যেই মোহনায় এসে মিলে গিয়েছে, ওই মহাসাগরের নাম তরিকায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী। আপনি ব্যঙ্গ করেন বিকজ অফ আপনি জানেন না। ভাই আপনাকে দাওয়াত দেই, আপনি আসেন, হয় শিখতে আসেন না হয়তো ভাঙতে আসেন, যেইভাবে আপনি যাচাই করতে চান অ্যাজ ইউ উইশ।